হ্যাঁ, এটার মধ্যেই থাকবো। থ্যাংক ইউ হাফিজ স্যার। সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এ যাবৎ কয়েকবারই পরিচয় দিয়েছি। আমার একটা নতুন পরিচয় আমি বলতে ভুলে গিয়েছি, নতুন পেয়েছি তো এটা এখনও প্রমোট করতে পারিনি। আমি বর্তমানে দুবাই প্রবাসী এবং দুবাই সিটি বিএনপির আমি সহযুব বিষয়ক সম্পাদক, নতুন নির্বাচিত হয়েছি। তো আজকের যেই আমাদের বিষয়বস্তুটা, এটা বাস্তবিক অর্থে খুবই সময় উপযোগী এবং বাস্তবসম্মত। এখানে দুইটা দিক আমি ক্যালকুলেশন করছি। অনলাইন বিরোধ ও নৈতিক আচরণ, আমরা কোথায়? এখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আমাদের ডিরেক্ট প্রতিপক্ষ এবং আরেকটা হচ্ছে আমাদের ভিতরকার অন্ধকন্দল। দেখেন, আমরা সেই 2009-10 থেকে আমরা যারা অনলাইনে লেখালেখি করি, আমরা দেখেছি 5ই আগস্টের পূর্বেই আমাদের এখানে প্রায় ডজন খানিক অনলাইন সংগঠনই আছে, গ্রুপ না, আমি গ্রুপ বলবো না, জাতীয়তাবাদী আদর্শ বহমান করে প্রায় ডজন খানিক, এবং সবগুলা সংগঠনই অনেক জনপ্রিয়তা অর্জন করছে, সবাই সবার প্ল্যাটফর্ম থেকে কাজ করছে। এইখানে অনলাইন যেই বিরোধের ব্যাপারটা চলে আসছে, এটা যেমন আমাদের প্রতিপক্ষের সাথে, আমাদের যখন সিপি গ্যাং ছিল, আওয়ামী লীগ ছিল, তখন আমরা আওয়ামী লীগের সাথে করেছি। এখন 5 আগস্টের পরে হয়েছে কি, আমাদের যারা দীর্ঘ সময় আমাদের বন্ধু ছিল, মিত্র ছিল, তাদের সাথে এখন আমাদের শত্রুতা হচ্ছে। এতে হয় কি, যারা আমাদের প্রকাশ্য শত্রু তারা আমাদের অনেক উইকনেস জানে না, কিন্তু যারা আমাদের সাথে দীর্ঘ 17, 18, 20 বছর আমাদের সাথে বন্ধু ছিল, তারা আমাদের অনেকগুলো উইকনেস জানে। আমাদের সাথে সিপি গ্যাং তাদের রাষ্ট্র ক্ষমতা, বিপুল অর্থ ইনভেস্ট করে তারা আমাদের সাথে পেরে ওঠেনি। আমরা যদিও ঐক্যবদ্ধ ছিলাম না, আমরা বিভিন্ন গ্রুপে ছিলাম, কিন্তু আমাদের একটা দিক দিয়ে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেটা হচ্ছে জাতীয়তাবাদী দলের এবং দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেজন্য তারা আমাদের সাথে পারে নাই। কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে আমরা কিছুটা দুর্বল হয়ে পড়ছি। কারণ হচ্ছে কি, এখন যারা আমাদের প্রতিপক্ষ তারা দীর্ঘ সময় আমাদের বন্ধু ছিল, তারা আমাদের সাথে উঠছে, বসছে, খাইছে, তারা আমাদের উইকনেসগুলো জানে, কোথায় আমাদেরকে অ্যাটাক করলে আমরা দুর্বল হব, বিষয়গুলো তারা জানে। তো আমরা যেটা দেখছি, ওরা আমাদের সাথে ওদের লড়াইটা টিকিয়ে রাখার জন্য ওরা যেই প্ল্যান পরিকল্পনা করে ওরা এগুচ্ছে, আমাদের ভিতরে ওইটা নেই। আমরা এখনও সেই আগের মতোই এক একজন এক এক গ্রুপিং করে নোংরামি করে আমরা চলতেছি, যার কারণে আমরা পেরে উঠতে পারতেছি না। তো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যেহেতু আমাদের যেই বিষয়বস্তুটা আমরা নির্ধারণ করছি অনলাইন বিরোধ, এটা দুইটা বিরোধ। একটা হচ্ছে আমরা আমাদের যেই গ্রুপিংগুলো আছে, আমরা এই গ্রুপিংগুলো এক করতে পারতেছি না। বিড়ালে ইঁদুর খায়, কিন্তু ইঁদুর মিটিং করে যে বিড়াল যে আসতেছে বা বিড়ালকে আমরা কীভাবে ধরবো। এক ইঁদুর বলতেছে যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধো। আমরা সবাই ঐক্যের কথা বলি, কিন্তু বিড়ালের গলায় যে ঘণ্টা বাঁধবো, আমরা যে ঐক্যবদ্ধতায় আসবো, এই ব্যাপারে আমি কোনো গ্রুপেরই বা কোনো সদস্যকে অনলাইনের আমি দেখি না। আমাদের যদি আমাদের প্রতিপক্ষের সাথে আমাদের এই লড়াইয়ে যদি আমাদের জিততে হয়, আমাদের প্রথম এবং প্রধান প্রায়োরিটির কাজ হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হওয়া। আমরা যদি আমাদের এই সকল গ্রুপগুলোকে ঐক্যবদ্ধ করতে পারি, আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি। এবং যেহেতু আমরা এখানে সাইবার ব্যাপারটা নিয়ে আমরা বসছি, আমাদের দলীয় একটা মিডিয়া ফোরাম আছে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী মিডিয়ার যেই, এটা আমরা যারা অনলাইনে লেখালেখি করতেছি বিভিন্ন গ্রুপিংয়ে, আমাদের এই মিডিয়ার সাথে আমাদের কোনো সংযুক্ত নেই, কোন একটা গ্রুপের কারোর সাথে এই মিডিয়ার সাথে সম্পৃক্ততা নেই। আমি বলবো আমাদের এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা যেন আমাদেরকে এই মিডিয়ার সাথে আমাদের যে গ্রুপগুলো আছে সবগুলোকে একত্রিত করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যাতে আমরা কাজ করি। তাইলেই আমাদের এখন যে মূল পরাশক্তি, আমাদের যে মূল শত্রু যাদের সাথে আমরা এখন লড়াই করতেছি, বট বাহিনী বলি বা জাসি বলি বা জামাত শিবির বলি, তাদের সাথে আমরা পেরে উঠতে পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। ধন্যবাদ সবাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যেহেতু এখানে অনেক আমরা অতিথি আছি, অনেক কথা বলার ছিল, আমি বললাম না, সংক্ষিপ্ত করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ।